সাকা চৌধুরী কিন্তু এই মিথ্যা মামলার মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। যে বিএনপি তাদের অবস্থান থেকে এখন পর্যন্ত একটা ক্ষোভ প্রকাশ পর্যন্ত তারা করতে পারে নাই, তারা এখন পর্যন্ত অভিনন্দন পর্যন্ত জানাতে পারে নাই। আসলে আমরা দেখতে পাই যে বিএনপি সবসময় একটি সুবিধাবাদী দল। বিএনপির নেতৃবৃন্দ কিন্তু বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই কেন বা মন্তব্য নাই কেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমে শুকরিয়া করছি সেই রব্বুল আলামিনের জন্য, যিনি নাকি 24শে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এদেশের স্বাধীন সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশের স্বাধীনতাকে যারা বুকে লালন করে তারা মুক্তি হয়েছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পরাভূত করে তাদেরকে দিল্লিতে পাঠিয়ে দিতে পেরেছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গতকাল যে রায় হলো, সেই রায়ের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের প্রথম সভাপতি এটিএম আজহারুল ভাই মুক্তি পেয়েছে। এখানে আমরা আশা করেছিলাম বিএনপির পক্ষ থেকে একটা বিস্তারিত একটা বিবৃতি দেবে এবং তাদের নেতাও সাকা চৌধুরী কিন্তু এই মিথ্যা মামলার মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমি গতকাল দেখেছি জাইমুর রহমানের পেজ থেকে, সে কিন্তু এরকম একটা আশা করেছিল আর যদি সাকা চৌধুরী থাকতো তাহলে তিনি আজকে মুক্তি পেতেন। কিন্তু বিএনপির নেতৃবৃন্দ দেখলাম এই ব্যাপারে নিশ্চুপ, তারা জানি না তারা ইন্ডিয়ার কারণেই কি তারা কোনো বিবৃতি দিতে সাহস পায়নি। জাতির কাছে তাদের এই জিনিসটা পরিষ্কার করা উচিত না, তারাও আবার রাজাকারদের জন্য কোনো মানে সিস্টেম করতে যাচ্ছে, ষড়যন্ত্র করতে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের বি টিম কালকে এখানে যে মানে মিছিল করেছে, এজন্য আমরা জাতির কাছে বিএনপিকে বলবো যে তারা কি জিনিসটা মেসেজটা দিতে চায় রায়ের আজকের দিনের মধ্যেই তাদের একটা প্রতিক্রিয়া জাতির কাছে সুস্পষ্টভাবে তারা ব্যক্ত করবে। বিষয়টা হচ্ছে বিএনপি তারা কোন কৌশলে তারা আছে বর্তমান অবস্থায়, ওই বিষয়টা আপনারা ভালো করেই জানেন। মূলত বাংলাদেশে আপনার দেশপ্রেমিক নাগরিকের অথবা দেশপ্রেমিক দলের আসলে বড্ডই অভাব। যারাই আমরা অতীতেও দেখেছি ক্ষমতার জন্যই তারা তাদের আপনার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছে। বিএনপি বর্তমান তাদের যে অবস্থানে আছে, বিষয়টা অনেক বেশি দুঃখজনক যে বিএনপি তাদের অবস্থান থেকে এখন পর্যন্ত একটা ক্ষোভ প্রকাশ পর্যন্ত তারা করতে পারে নাই, তারা এখন পর্যন্ত অভিনন্দন পর্যন্ত জানাতে পারে নাই। এই বিষয়টা আমাদের জন্য অনেক লজ্জাকর জিনিস, অনেক লজ্জার বিষয়, ঠিক আছে, অনেক দুঃখের বিষয়। আজকে যে যারা মানবতা বিরোধী এবং আপনার রাজাকার বলে একটা মিথ্যা বলে দিয়ে মানুষকে আজকে আপনার দীর্ঘদিন পর্যন্ত তারা অন্ধকারের ভিতরে নিমজ্জিত করে রেখেছে, ঠিক আছে। এই বিষয়টা দেশের মানুষ আজকে জানে ক্লিয়ার যে আসলে সঠিক দেশপ্রেম কারা। আজকে আপনার যারাই ভালো মানুষ, ঠিক তারা স্বাধীনতার সময়ও যারা ছিল ঠিক ওই ব্যক্তিগুলোই তো, তাহলে আজকে যারা ভালো ঠিক ওই সময় তারা ভালো ছিল, এটা প্রমাণিত হয়। এবং যুগে যুগে আমরা দেখতে পাই যারা আলেম সমাজ ছিল এরাই ছিল জাতির আপনার শ্রেষ্ঠ সন্তান, তারা দেশকে বেশি ভালোবেসেছে, দেশের জন্য কাজ করেছে, ঠিক আছে। দলমত নির্বিশেষে দলের ঊর্ধ্বে ব্যক্তির ঊর্ধ্বে তারা আপনার দেশকে ভালোবেসেছে, এটা প্রমাণ হয়েছে। তাই এই জন্য বলবো যে সকল দল এখনো পর্যন্ত আমাদের এই মহান ব্যক্তির যখন আপনার মুক্তি পেয়েছে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না, তখন এই বিষয়টা আমরা দুঃখ প্রকাশ করি। আমরা ওনাদেরকে অতিশয় আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা দেশের জন্য কাজ করেন, দলের ঊর্ধ্বে ব্যক্তির ঊর্ধ্বে আপনারা দেশের জন্য কাজ করেন, দেশকে ভালোবাসেন, মানবতার কথা বলেন, দেশের কথা বলেন, তাহলে আমরা একটি সুন্দর একটি দেশ আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের বাসায় চলতেছে, যার ফলে বিএনপি থেকে মানুষের মানে আগ্রহ ভালোবাসা উঠে যাচ্ছে দিন দিন। আসলে আমরা দেখতে পাই যে বিএনপি সবসময় একটি সুবিধাবাদী দল থাকবে, অথচ সেই শাপলা চত্বরে আমরা ছিলাম কিন্তু সেদিনকে বিএনপির কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করিনি।